আমি বলেন তো আমাকে। নাফিসকে পচানোর কারণ হইলো, এখন ওই দিনে আমি আসলে রিসার্চ করতেছিলাম যে এখন ইউটিউবে আমার কম্পিটিটর কারা। তো আমি তো মেইনলি আমার ভিডিও বেসিক্যালি বিজনেস নিয়ে মেইনলি, আমি ভ্লগ বানাই, আমি এক্সপ্লেইনার হাবিজাবি জিনিসপত্র। সো ইনডিরেক্টলি আমি হয়তো নাদির অন দা গোর কম্পিটিটর, ইনডিরেক্টলি আমি হয়তো এনায়েতের কম্পিটিটর, কারণ ওই সব লাইনে আমার দুই একটা ভিডিও আছে, বাট মেইনলি আমার ভিডিও তো আসলে বিজনেস নিয়ে বা ফাইন্যান্স নিয়ে, এই লাইনের ভিডিও আমি বেশি করি। So, এই লাইনে মেইনলি কম্পিটিটর দুইজন আমার, একটা হলো নাফিস আর একটা হলো ইয়াহিয়া ভাই। এই দুইজন ছাড়া বড় নাম্বারসের হিসাবে বলতেছি আমি, আমি শিওর আর অনেক ভালো ক্রিয়েটর আছে অনেক, নাম্বারসের হিসাবে এই দুইজনের পসিবিলিটি আছে আমাকে ধরে ফেলার। স্পেশালি ইয়াহিয়া ভাই ধরে ফেলার চান্স অনেক বেশি, জাস্ট বিকজ ওনার কন্টেন্টও ভালো, কন্টেন্ট ওয়েল প্রডিউস এবং কোয়ান্টিটি অনেক বেশি। অন অ্যাভারেজ প্রত্যেক দিন উনি প্রত্যেক দিনের ট্রেন্ডি টপিকের উপর এক একটা লং ফর্ম 1 ঘন্টা পডকাস্ট পাবলিশ হচ্ছে। সকালবেলা নারীরা কিসে আটকায় সোশ্যাল মিডিয়ায়, সন্ধ্যাবেলা নারীরা কিসে আটকায় ইয়াহিয়া আমিনের পডকাস্ট। সো এই এই জিনিস আমার পক্ষে করা সম্ভব না, আমার ইচ্ছাও নেই, বাট ইচ্ছা থাকলে আমি করতে পারতাম না। সো এই এই দুইজনকে এই জন্য আমি এখন চান্স পেলেই পচাবো, এটা আমি ঠিক করে রাখছি। আচ্ছা, কারণ এরা এখন ওকে, হলো, ফেয়ার এই দুইজনকে ফেয়ার। আমি ঘোষণা দিলাম এই ও দুইজন আমার শত্রু এখন থেকে। হ্যাঁ, তাহলে এই দুইজনকে আমার পচাইতে হবে। গ্যারান্টিড যে তারা আপনাকে পার করে চলে যাবে। এই যে পডকাস্টে যে মারামারি যে শুরু হয়েছিল, আমরা যেই পরিমাণে কথা বলছি টু সেন্স নিয়ে, হ্যাঁ জাস্ট উড়ে গেছে। বাট হ্যাঁ, দেন এগেইন ওটা আছে। বাট আমার মনে হয় ইয়াহিয়া আমিন ভাই ব্যাপারটা জোস হচ্ছে, মানে উনি বেশ আইডিওলজিক্যালি বেশ অ্যাক্টিভ। মানে এই জিনিসটা রিয়েলি আই সি পিপল যে আচ্ছা ঠিক আছে, সবাই সবার বিজনেস নিয়ে কাজ করতেছি, বাট উনি ওনার আইডিওলজি নিয়েও প্রচুর ভোকাল আছে। তো এই জিনিসটা উনি ইউনিকলি করতেছে এখনো কারেন্টলি, যে জিনিসটা আই হাইলি অ্যাপ্রিশিয়েট। ইভেনচুয়ালি আই গেস ডাউন দ্য লাইন যখন আমরা যথেষ্ট কেয়ারলেস হব, অথবা উই উইড বি স্মার্ট এনাফ টু ডু দ্যাট, আমরা নিজের অনেকগুলো জিনিসগুলো বলবো, নাহলে আমরা এখনো অনেক কিছু বলতে পারি না আর কি। যেটা আচ্ছা বললাম, কি বলবো, গালি দিবে আমাকে, আচ্ছা ঠিক আছে বলি। আর মিসো জিনিস তেমনিও বলতেছে, তো কি আর বলি। না, হ্যাঁ, ইয়াহিয়া ভাই আরেকটা ব্যাপার হচ্ছে, ইয়াহিয়া ভাইয়ের একসেপ্টেন্স হচ্ছে যে একটু বয়স্ক লেভেলে বেশ ভালো রকমের আছে, মানে যারা একটু হাই লেভেলের মানুষ আমি দেখি যে ইয়াহিয়া ভাই, এবং তারা ফারহান ভাইয়ের ভিডিও দেখে, মানে হচ্ছে যে আমি আমি খেয়াল করে দেখছি আমি ইনভেস্টমেন্ট। আর ইয়াহিয়া ভাই যদি পাশাপাশি দাঁড়াই হ্যাঁ, এবং ব্লাইন্ড টেস্ট হয় একটা, যে কে আসলে কি বুঝে, উনি হ্যাঁ, একটা স্যুট টুট পরে একটা গম্ভীর মানুষ, দেখলেই মনে হ্যাঁ, হয় যে উনি অনেক কিছু জানে, ভার্সেস রাইট। আমি যার গেঞ্জি দুইটা, দুটি ম্যাট কফির ফ্রি, না, 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 আসলে আমি হয় না। ভাই আমি এই যে এটার কন্ট্রাস্টটাই বলতে চাইতেছি, আপনার ইনভেস্টমেন্ট রিলেটেড ভিডিওর উপরে অনেক বড় বড় মানুষ হচ্ছে যে তাদের ডিসিশন নেয়। এটা আমি আপনাকে বলে দিলাম, নাইস। মানে হচ্ছে যে আমি দেখছি এরকম যে হচ্ছে যে ভাইয়ের ইনভেস্টমেন্ট রিলেটেড যে ভিডিও আছে ওইগুলা খুব হাইলি ভ্যালুড একটা পশ লেভেলের অডিয়েন্সের কাছে, যেটা হচ্ছে যেটা ইয়াহিয়া আমিন ভাইয়েরও একটা অডিয়েন্স আর কি। ইয়াহিয়া আমিন ভাই তো হচ্ছে জাস্ট স্যুট বুট পরে স্যুট টুট পরে ইয়ে করে দেখে তারা একটু দেখলেই মনে হয় যে আচ্ছা ঠিক আছে ওর ভিডিও দেখি। স্যুট ফারহান ভাইয়ের একটু পরাটা, কষ্ট হয়, বাট স্যুট ফারহানের ভিডিও পরাটা দেখে। ইটস আ ভেরি গুড স্ট্র্যাটেজি স্যুট পরাটা। হুম। এবং এটা ধরো প্যাট্রিক বেট ডেভিড বলো, লেক্স ফ্রিডম্যান বলো, বিভিন্ন মানুষ বিভিন্ন সময় জাস্ট বিকজ স্যুট পরার কারণে ওর নর্মাল কথা অনেকটা, জাস্ট বিকজ আমরা পডকাস্ট করি দেখে আমাদের নর্মাল কথা অনেক সময় মানে জ্ঞানী গণী আলাপ মনে হয়, স্যুট পরাটা হলো ওটার নেক্সট লেভেল এলিভেশন। হুম। যে ধরো রাইট। নর্মাল কথা পডকাস্টে বলে অলরেডি জ্ঞানী কথা, স্যুট পরে পডকাস্টে বলা মানে হলো আলট্রা লেভেলের জ্ঞানী। ব্রো, একদম। স্যুটটা আনতে হবে। দাঁড়া, আমার স্যুট লিটারলি পাশের রুমে আছে, নেক্সট পডকাস্ট এটা করতে হবে ডেফিনেটলি। আমরা এবং হ্যাঁ, অন সেইটা টপ বলি। অফ দ্য ইয়াহিয়া ভাই এগুলো শুনে খুব খুশি হচ্ছে। এট দ্য সেম টাইম ওনার যে অডিয়েন্স হিউমাঙ্গাস গ্রো করছে, এন্ড টু বি ভেরি অনেস্ট, ওই স্যুট পরা যে জিনিসটা ভাই, এই যে গ্রাভিটাস, উনি একটা জিনিস এটা করছে, সেটা হচ্ছে আমি এটা এখন আমার সারপ্রাইজিং লাগে, সেটা হচ্ছে উনি একটা ছবি ইউজ করে, একটা না হুম। দুইটা ছবি উনার, ওই দুইটা ছবি তিনি রিপারপাস করে সবগুলা ভিডিওতে দেন, ইট ওয়ার্কস। হুম। কেমনে কাজ করে আই হ্যাভ নো আইডিয়া, বাট হি হ্যাজ ক্র্যাক দ্য থাম্বনেল গেম, ঠিক আছে। না, থাম্বনেল Yes, বেশ it's সুন্দর very- হয়, খারাপ হয় না। হ্যাঁ, মানে দেখা যাক। হ্যাঁ সবসময় যে এফোর্ট দিয়ে বানাইতে হবে না, জাস্ট আপনি একটা ঠিক মতো ছবি তুলেন স্যুটটাই নিয়ে এইভাবে, হুম। তারপর এটা সবগুলোতে ইউজ করেন, কোনোটা জুম করে কোনোটা জুম ছাড়া, এন্ড ইট ওয়ার্কস। আপনারা যদি চান আমার এই শত্রুরা আমার আগে চলে না যাক, তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলে যে সাবস্ক্রাইব করে আসবেন, ভাই অথবা আমার কাছে ওনাদেরটা আনসাবস্ক্রাইব, যে কোনো একটা করলেই হবে, দুটেই ওয়ার্কস। আহ, না ভাই, আমার কাছে মনে হয় পার মান্থে আপনি যদি দুইটা দুইটা অ্যাটলিস্ট ভিডিও প্রডিউস করতে পারেন যেটা খুব ভালো গ্রোথ দিবে, বা একদম অডিয়েন্স টাইম টু টাইম খাপে খাপে মিলছে, আপনার গ্রোথ আটকাবে না, মানে আপনার মানে আপনার যাবেনই আপনার আমি সামনে। চাই আমি চাই এক মানে সেম লেভেলে ওনারা কাছে আসতেছে দেখেই, স্পেশালি ইয়াহিয়া ভাই কাছে আসতেছে দেখেই আমি নোটিস করছি, ছোট থাকলে তো নোটিস করতাম না। তো আমি চাই এরকম নোটিসেবল ডিস্টেন্স, যে বলে না যে সার্কেল অফ সেফটি,
হুম। সার্কেল অফ সেফটির মধ্যে আসলে আমি ঘুষি মারবো, তার আগ পর্যন্ত মারবো না। তো ওই সার্কেল অফ সেফটির মধ্যে চলে আসতেছে ওনারা আস্তে আস্তে, এই কারণে আমি তাহলে একটু তো ভাইয়া, চিন্তিত। তাহলে তো আরেকটা জিনিস হচ্ছে আপনি তো যথেষ্ট পরিমাণে কোলাব করতেছেন না, ইউর নট মানে মিক্সিং উইথ ইনাফ ডিফারেন্ট পিপল ফ্রম ডিফারেন্ট জনার আর কি, ওইটা আপনাকে একটু করতে হবে আর কি। না, এটা করা যাবে না। আচ্ছা ভাই ঠিক এটা আছে। হারান ভাই করতে চায় সার্কেল না। অফ সেফটি, সার্কেল অফ সেফটি কাদের সাথে আপনি কাদেরকে দিয়ে সারাউন্ড করবেন, দ্যাটস ইম্পর্টেন্ট ভাই।